এটাই ছিল আজকের দিনের মোটা দাগের প্রসিডিংস। পলক এবং জয়ের বিরুদ্ধে আজকে একইভাবে আজকে হাজিরার জন্য নির্ধারিত ছিল একজন আসামি, অর্থাৎ সজীব আহমেদ ওয়াজেদ জয়। তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 17ই ডিসেম্বর পত্রিকা বিজ্ঞপ্তি অন্তে এটাকে আবার রিপোর্ট আকারে দাখিল করার জন্য ট্রাইব্যুনালে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 17 তারিখে এটার উপরেও পরবর্তী আদেশ দেওয়া হবে। দেখুন, আমাদের আইনটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে শুরুতে খুব স্পষ্ট করে বলা আছে যে তার ন্যাশনালিটি যাই হোক, যে সে দেশেরই নাগরিক হোক, বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোনো ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে কখনো আসেন না, বিষয়টা তা না। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা, রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পুত্র, তিনি আওয়ামী লীগের নেতা, বহুভাবে তিনি বাংলাদেশের সাথে সম্পৃক্ত। এবং তিনি বিশেষ করে তার আইসিটি তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়। এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে।